আটার মধ্যে চিজ দিয়ে দেখুন, মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। এমন রেসিপি না তো আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমে আমরা আটা মেখে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটার মধ্যে নুন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখন এই আটার মধ্যে নুনটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর আটার মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। একবারে খুব বেশি দেবেন না, নরম হয়ে গেলে কিন্তু রেসিপিটা একেবারেই ভালো হবে না। আমরা যেইভাবে রুটি তৈরি করার জন্য আটা মাখি তার থেকে একটু শক্ত হবে। তার জন্যই অল্প অল্প জল দিয়ে কিন্তু আটা মেখে নিতে হবে। আজকের এই মজাদার রেসিপিটা না তো আপনারা আগে কখনো দেখেছেন না খেয়েছেন। এখানে দেখুন বন্ধুরা, আটা মাখা হয়ে গেছে। রুটির ডোয়ের থেকে একটু শক্ত করে মেখে নিয়েছি। এখন আমরা 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা আলুর পুর তৈরি করব। তার জন্য মিডিয়াম সাইজের 2টো সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এখন আমরা আলুগুলো গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন, তবে একটুও যেন গোটা গোটা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন আলু দুটোই আমাদের গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে এখন সামান্য কিছু মশলা দিতে হবে। প্রথমেই দিতে হবে স্বাদ মতো নুন, তার সাথে চিলি ফ্লেক্স একদম অল্প করে, বাচ্চাদের জন্য তৈরি করলে তাহলে অ্যাভয়েড করবেন। দিয়ে দিচ্ছি বেশি করে কেটে রাখা ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা কুচি, আর দিতে হবে আমচুর পাউডার সামান্য পরিমাণে। যদি চাট মশলা থাকে তাহলে চাট মশলাই দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলার গুঁড়ো। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর যদি আপনারা পেঁয়াজ দিতে চান তাহলে ছোট্ট একটা পেঁয়াজ একদম কুচিয়ে দেবেন, যেমন আমরা ডিমের অমলেটের মধ্যে দিই সেইভাবে কেটে দিতে হবে। আপনাদের ঘরে যদি আমচুর পাউডার বা চাট মশলা না থাকে তাহলে 1 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দেবেন। এখানে দেখুন বন্ধুরা, আলুর পুর আমাদের খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে, আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এরপর আমরা একটা বোল নিয়েছি, তার মধ্যে 4 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। এর মধ্যে এখন সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে হালকা একটু গাঢ় ব্যাটার আমাদের তৈরি করতে হবে। জলটা কিন্তু একবারে খুব বেশি দিতে যাবেন না, তাহলে আবার পাতলা হয়ে যাবে। খুব পাতলা হলে রেসিপিটা আমাদের একেবারেই ভালো হবে না। এখানে দেখুন বন্ধুরা, লিকুইড আমাদের তৈরি করা হয়ে গেছে, আর চামচের পেছনে হালকা একটা কোটিং পড়েছে। এই লিকুইডের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে সাদা তিল, এতে ক্রাঞ্চি ভাব হবে। আর দেব চিলি ফ্লেক্স। বাচ্চাদের জন্য তৈরি করলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। বেশি করে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমরা ময়দার এই ঘোলটা ভালোভাবে তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, ময়দার ঘোল কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দেব। তারপর নিয়ে নেব চিজ। আপনারা চাইলে মজারেলা চিজ দিয়েও করতে পারেন, তবে এখানে আমি কিউব চিজ নিয়েছি 2টো। এই 2টো চিজকে আমরা পাতলা করে কেটে নেব। আগে থেকে যে আটা মেখে রেখেছিলাম, এখন একবার ভালোভাবে ডলে নিতে হবে। আর আগের থেকে দেখুন একটু সফট হয়ে গেছে। এই জন্যই একটু শক্ত করে মাখবেন, না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন আমরা গ্যাসের স্ল্যাবের ওপরে নিয়ে নিলাম। বড় করে রুটি বেলতে হবে, আর একসাথেই কিন্তু হয়ে যাবে। ওপর থেকে একটু আটা ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর বেলে নেব। খুব বেশি কিন্তু মোটা করা যাবে না, একটু পাতলা করেই বেলতে হবে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, এর থেকে কিন্তু আর মোটা করা যাবে না, এই রকমই পাতলা করতে হবে। এবার ওপর থেকে আলুর পুর আমরা দিয়ে দেব। পুরো রুটির মধ্যে দিতে হবে,
তাই বেশি করে দিয়ে দেবেন। তবে আমি যেভাবে মাপটা দেখিয়ে দিয়েছি এতে করে কিন্তু পুরো দুটো আলুতে একদম পারফেক্ট হবে। এখন পুরো আলুটাকে ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে। চামচ দিয়ে লাগাতে অসুবিধে হলে হাত দিয়ে ভালোভাবে পুরো রুটির মধ্যে লাগিয়ে নেবেন। এখানে আমি দেখুন হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, তাহলে ভালোভাবে রুটির মধ্যে লেগে যাবে। আলুর এই লেয়ারটা কিন্তু একটু মোটা করেই দিতে হবে। কিছুটা আলু লাগিয়ে নিয়েছি, এখন সাইড থেকে কেটে নিতে হবে। পুরো চৌকো করে নেব, তাহলে কাটতে সুবিধে হবে, দেখতেই পারবেন আপনারা। এক্সট্রা পার্টগুলো আমরা দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু পরে আমাদের কাজে লেগে যাবে। সাইডের অংশটা কিছুটা বাদ দিয়ে দেওয়ার পর আলু খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা পুরো রুটির মধ্যেই লাগানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমরা টমেটো সস দিয়ে দেব। আপনারা চাইলে পিৎজা সস দিতে পারেন কিংবা ধনেপাতার চাটনিও দিতে পারেন, তাতে করে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। এর মধ্যে আমি পেঁয়াজ দিইনি, তো আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। এরপর টমেটো সসটাকে পুরো ভালো করে লাগিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা টমেটো সস ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন আমরা কেটে নেব। এই রুটিটাকে 3 ভাগ করতে হবে, তাই একটু চওড়া করে কাটবেন। এখানে দেখুন বন্ধুরা 3 ভাগ করে নিয়েছি। এবার আমরা 4 ভাগ করে নেব, তাই প্রথমে এক কাট দিয়ে তারপর দুদিক থেকে আরেকটা কাট দিয়ে নেব। দেখুন এতে করে কিন্তু অনেকটাই চওড়া হবে। এরপর আমরা স্লাইস করা চিজ নিয়ে নেব, তারপর ওপরে এইভাবে বসিয়ে দিতে হবে আর এক সাইড থেকে মুড়ে দেবেন। দেখুন ফোল্ড করে দিয়ে খুব ভালোভাবে মুখটা একটু বন্ধ করে দিতে হবে, যাতে করে চিজটা যাতে গলে না বেরিয়ে যায়। এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে চারিদিকটা আটকে দিয়েছি। এক পিস আমাদের হয়ে গেছে, আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবেই স্লাইস করা চিজ বসিয়ে দিলাম আর এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিতে হবে। আপনারা যদি কচুরি সিঙ্গারা খেতে ভালোবাসেন তাহলে এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর এইভাবে চিজ দিয়ে তৈরি করলে বাচ্চারাও কিন্তু ভালো খাবে। বাইরে থেকে বেশি দাম দিয়ে চপ সিঙ্গারা না কিনে ঘরেই এইভাবে তৈরি করুন, তাতে করে খরচাটাও আপনাদের বেঁচে যাবে। এখানে আমি আরেক রকম ডিজাইন দিচ্ছি, তার জন্য দেখুন কি করতে হবে, কোনাকুনি ধরে এইভাবে মুড়ে দিতে হবে। চিজটাকে একটু বেঁকিয়ে বসাতে হবে। দেখুন এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, এতে করে চিজটা গলে বেরিয়ে যাবে না। দেখুন আরেক রকম আমাদের তৈরি হয়ে গেল ডিজাইন। আরেক রকমভাবে তৈরি করে দেখাচ্ছি। এখানে দেখুন বন্ধুরা এক সাইড থেকে ধরে রোল করে দেবেন, এর মধ্যে আর চিজ দেওয়ার দরকার পড়বে না। আপনারা যদি চিজ দিতে পছন্দ না করেন তাহলে এইভাবে শুধু রোল করে দিলেই হয়ে যাবে। দেখুন যেই রকম আপনাদের ভালো লাগে সেইভাবে তৈরি করে নেবেন। এখানে দেখুন বন্ধুরা আমাদের সব কটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এগুলো ফ্রাই করে নেব। এখন আমরা ময়দার ঘোলটা নিয়ে নিলাম। প্রথমে একটু চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, তারপর এক পিস নিয়ে ভালোভাবে ডিপ করে নিতে হবে। দেখুন এইভাবে একটু উল্টে পাল্টে ময়দার ঘোলটা লাগিয়ে নিলে ওপরে খুব সুন্দর একটা কোটিং পড়বে আর ভীষণ ক্রিস্পি হবে। এখন আমরা গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। যতগুলো ধরবে একবারে ততগুলোই দিয়ে দেওয়া যাবে। রুটির এই পিসগুলো দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন। এখন একটা চামচ দিয়ে ওপর থেকে তেল দিয়ে দিতে হবে, তাহলে ওপরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে, সেট হয়ে যাবে। আলুর পুর দিয়ে ফোল্ড করে আপনারা যদি ফ্রিজে রেখে দেন বন্ধুরা, তাহলে মন চাইলেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে তো দারুণ একটি রেসিপি। এখন আমরা সব কটা উল্টে দেব। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভাজবেন,
তাহলে ভেতরের চিজটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমরা লাল করে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো। একবার খাওয়া শুরু করলে দেখবেন থামতেই ইচ্ছে করবে না। খেতে এতটাই টেস্টি এবং মজাদার হয়। এখন আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন একসাথে কিন্তু অনেকগুলোই দিয়ে দেওয়া যায়। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। টমেটো সসের সাথেও খেতে পারবেন। আপনারা কিন্তু টমেটো সস ছাড়াও খেতে পারবেন, যেহেতু এর মধ্যে চিজ দেওয়া আছে আর ভেতরে টমেটো সস দেওয়া আছে, তাই খেতেও খুব ভালো লাগবে। এখন একটু আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে উপর থেকে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।